আমি একটা অনুরোধ করিয়া পারলে রাখুন জানি আল্লাহর ওয়াস্তে মক্তব চালু করো। এটা ইসলামের বুনিয়াদী শিক্ষা, এবং খালি শিক্ষা নাই, প্র্যাকটিক্যাল পর্যন্ত ইমাম সাহেব করাইয়া দেন দিন নানি, অজু করাইয়া সব বান্ধিয়া নমাজ শিখাই নানি, তকবিরে তহরিমা থেকে সালাম ফিরানি পর্যন্ত শিখাইয়া দিন নানি। আসেনি অন্য এর বিকল্প কোনো ব্যবস্থা আসেনি? জি, আপনি করো একজন হুজুর রাখলা, তাই আইয়া গই চাইয়া চাইয়া 5 বছরে পড়াইলা আলাম তারা পর্যন্ত শেষ। সমাজ যত শিক্ষিত তত গুমরাহি, দুর্নীতি, ঘুষ, জি ব্যবিচার থাকলে ইয়া সপ্তাহ বাড়ে। কারণ মুসলমানই নাই তো, এ হারাম হালাল চিনে না। কোরআন শরীফ বাংলাতে নাজিল হয়েছেন, আরো কোনো গিয়ে কইতে পারে একদিন বাংলাতে শুরু করিতে হবে, অন্য তো একদিন অন্য খানো কুদরতুল্লাহ বলে বাংলা কুতবাও পড়ছে আছে না। কত ফিতনা দেখবা, মসজিদ গিয়ে চেয়ারও বইতা পারে, দেখছই না, মসজিদ গিয়ে চেয়ারও বইতা পারে, তামসা নেই, তামসা ঘরত গেছো নেই। ও কৌকা আপনারা জবাব দেও কা, ও মসজিদে যারা গিয়া গিয়া চেয়ারও বইনারে বইয়া নিয়ে দিননি কিলা যায়, আটিয়া যায়। তো আটটা দিন পারবেন, তাই তো খাড়া হইতে পারবো, খাড়াইয়া তো আট হয়, তাই খাড়া হইলা না ওইলা না গিয়া বই থাকলা, তাইলে নমাজ আর রইছে নি বাকি? নমাজও খাড়া হওয়া ফরজ না নি? নমাজও খাড়া হওয়া ফরজ। তার মানে নমাজ বইয়া নাই, হি মাজুর ওপর লাগি আলাদা। আওলাদর হক আগে, মা বাপর হক হইল পরে। সকল এবাদ লইয়া কেউ দুনিয়াতেই গেলে এটা খালি কেয়ামতের দিন পরিশোধ করতে হইব, নাউজুবিল্লাহ। কোনো মানুষের হক লইয়া দুনিয়াতে কি কেউ যদি যায়, তাহলে কেয়ামতের দিন এটা পরিশোধ করতে হইব, এখানে জানিয়ে রাখুন। যাবে আল্লাহর ওপর যা কিছু করা এটা মাফির ব্যবস্থা আছে। কবিরা গুনাহ করলেও তওবা করলে মাফ হয় না না? জি, খালি আল্লাহর লগে শিরিক করলে এটা আল্লাহ মাফ করেন না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব ফিতনার মূল হইল মিশামাত আর হিংসা। আমি আপনার সামনে আয়াত পড়ছি, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং তার ফেরেশতাকুল, ইউসাল্লুনা আলান নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ সালাম ভেজেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিন হল, তোমরাও দুরূদ এবং সালাম উত্তম থেকে উত্তম সুরতে আমার রসুলের উপরে তোমরা পড়ো, পেশ করো। এটা মতো মানে এই মকবুল আবাদতের মাঝেও একটা আবাদত। এটা হর সময় হর অবস্থায় এটা কবুল হয় আল্লাহর দরবারে। তার প্রথম প্রমাণ হইল দোয়া করবার আগে দুরূদ শরীফ পড়েন না, দোয়া শেষ করতেও দুরূদ শরীফ পড়িয়া শেষ করেন না। কারণটা কি? তা বলে দুরূদ শরীফ আল্লাহর কাছে কবুল হইব, আগে পিছে দুরূদ শরীফ পড়লা, আগ বাজু আর পিছ বাজু আল্লাহ কবুল করবার মাঝখান ছাড়াই দিবেন। তো আগ আর পিছ, শেষ আর প্রথম আর শেষ, ও দুইখানোর ওসিলায় মাঝখানও আমরা যেটা চাইব এটাও আল্লাহ গ্রহণ করে নিবা। আর দুরূদ শরীফের ফজাইল তো এটা আলাদা একটা বিষয়, বহুত লম্বা বিষয়। শেষমেশ কাল কিয়ামতের দিন দুরূদ শরীফের জরিয়ায়, শুধু দুরূদ শরীফের ওসিলায় বহুত মানুষ বহুত হিলার দ্বারা, বহুত ছোট আমলের দ্বারা আর বহুত আল্লাহর দয়ার উপরে বহুত পারিয়া যাইবা। আমল দিয়া না, আমল করিয়া ব্যস্ত যাওয়া কঠিন। কারণ আমল করিয়া তো আপনি আমি এই কথা দাবি করতাম পারতাম না যেটা আল্লাহ দরবারে কবুল হয়েছে, মাতই না। ওই যে আসার নামাজ বললাম আমরা,
এ কথা তো কইতাম পারতাম না, বলে এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। কিছু খাস খাস আমল আছে এটা কবুল হয়, মাঝে দুরূদ শরীফ। আর এর কারণে কাল কিয়ামতের দিন ও শুধুমাত্র দুরূদ শরীফের জরিয়ায় এগুলো মানুষ নাজাত পাইবা, শুধু দুরূদ শরীফের জরিয়ায়। আমরা যে দুরূদ শরীফ পড়ি, গাফলতের অবস্থায় পড়লে ফিরিস্তাগুলোর মাধ্যমে আল্লাহর হাবিবের দরবারে পৌঁছাই দেওয়া হয়। দিল মহব্বত রাখিয়া, অন্তর তাকিয়া, অন্তরটা হাজির রাখিয়া আল্লাহ হাবিবের সাথে মানে দুরূদ শরীফ পড়লে আল্লাহ হাবিবের উপরে, এটা আল্লাহ হাবিবে ফরমাইন আমি নিজের খানে শুনি, এবং সে কই থাকি কোন জায়গা থাকি পড়িতরা এবং খার বেটা খে, তাও আমি পরিচয় পাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বহরহাল আমরা দুরূদ শরীফ পড়ি, আমরা কি দুরূদ শরীফ পড়ব, আমরা কিভাবে পড়লে আল্লাহর মর্জি মোতাবিক হইব। এর কারণে তো অনেক ক্ষেত্রে আমরা দুরূদ শরীফ নিজে পড়ি না, আল্লাহর কাছে সমঝাইয়া দিই। কইনানি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, কইনানি এর মাঝে দুরূদ শরীফ তো না। আপনার তো দুরূদ শরীফ না, এটা আপনি তো আল্লাহরে সমঝাইয়া দিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ বেজো। আমি কামা হক্কাহু, যেভাবে তোমার মর্জি, তুমি স্বয়ং যে জায়গা দুরূদ সালাম বেজো তোমার হাবিবের উপরে, তোমার মর্জি মোতাবিক তো আমি করতাম পারতাম না। তাই আমরা সমঝাই দিই আল্লাহরে, আল্লাহ তুমি পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন, হ্যাঁ সমঝাই দিই আমরা। আমরা কিতাব পড়ব, কি হক আদায় করব, খুদ যে জায়গাতে আল্লাহ রব্বুল ইজ্জতে রব্বে কায়নাতে তার হাবিবের উপরে দুরূদ বেজেন, ফেরেশতা কুলে দুরূদ বেজেন। যাই হোক, দুরূদ শরীফ যেটা পড়া হয় উম্মতের পক্ষ থেকে, এটা হাদিয়া আল্লাহর দরবারে পৌঁছে এবং আল্লাহর হাবিব এটা আমানত রাখো, আমানত রাখো। তা আমানত রাখলে তো আমানতরে ফেরত দিন না, মাতই না, মাতিতরা না। আজকাল তো আমানত রাখলে মারিয়া খাইলে, হ্যাঁ আজকাল আমানতদার মানুষের খুব অভাব, এলাই মাত্রা না। আমানত রাখলে আমানত ফেরত পাই না। আল্লাহ হাবিবে যেহেতু তার উম্মতের আমানত রাখবেন, দুরূদ শরীফের হাদিয়াটা আমানত রাখবেন, আমানতটারে ফেরত দিবা কাল কিয়ামতের দিন। আমি সংক্ষেপে কই, আর আমি তো অন্য বিষয় তো আলোচনা সামান্য করবো, আমার আওয়াজ নাই, গলাও ভাঙ্গা, খাসা সাঁতার, সর্দি ইত্যাদি। আলিমহল আসুন, তাই আমি দেখি আর আপনারা সুন্দর ওয়াজ শুনবা, তার কাছ থেকে বিষয়ভিত্তিক ওয়াজ শুনবা মিলাদুন্নবী সম্পর্কে। যেহেতু এক ত্রুটি পাইলাম, তাই ওখানে দর্শি আমি বিষয়টা। কাল কিয়ামতের দিন তো এই কথা, জি বৌকা বৌকা, কাল কিয়ামতের দিন নেকিবদির মাফজুল করি বইখানে বিশ্বাস আছেন। আল মিজানু হক্কন ওয়াসসিরাতু হক্কন, এর আগে আছে আল আইনু হক্কন ওয়াল মিজানু হক্কন ওয়াসসিরাতু হক্কন। সিরাত মানে ফুল সিরাত যেটা আমরা, আর মিজান মানে পাল্লা, নেকিবদি মাফজুল করি।
তবে হ্যাঁ, একগুলো মানুষের এটা কিচ্ছু লাগতো না, বেগাইরে হিসাব, হিসাব নিকাশও লাগতো না। তো যাই হোক, যখন নেকিবদি মাফ আরম্ভ হইব, কোন আল্লাহর বান্দা উম্মতে মোহাম্মদী আল্লাহ রসুলের উম্মতের মাঝে, তখন এই ব্যক্তির নেকি কম হইব, গুনাহ বেশি হইব। কোন ব্যক্তির নেকি কম, গুনাহ বেশি, তো নেকির পাল্লা পাতলা হয়ে যাবে আর গুনার পাল্লা পারি হয়ে যাবে। ফিরিস্তা হলে এই ব্যক্তির দুজকের উদ্দেশ্যে লইয়া রওনা করবা। ফিরিস্তা বলে রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন রাউফুম বিল উম্মত, উম্মতের প্রতি অত মেহরবান। পেরেশান হইয়া মিজানুর দ্বারা আইবা, আইয়া ফিরিস্তা হলে জিজ্ঞাসা করবা যে এই ব্যক্তিরে কই লইয়া যাও। ফিরিস্তা হলে জবাব দিবা এই ব্যক্তির নেকি কম, গুনাহ বেশি, তাই দুজকে লইয়া যাই। আর আল্লাহ হাবিবে ফিরিস্তা হলের হুকুম দিবা, ফিরিস্তা হলের হুকুম দিবা আমার সামনে আবার নেকি বুঝি ওজন করো। আমি আপনার একটা কথা আপনারা জিজ্ঞাসা করি যে ফিরিস্তা হলে কোনো কিছু করছই জি মাতই না, যে বাঙালি তো নয়, ফিরিস্তা হল বাঙালি নি। আচ্ছা, বাঙালি হইলে সন্দেহ থাকলো অনেক মনে হয় কিচ্ছু করিলিস, মনে হয় ফিরিস্তা হলে তো এটা করার কথা নয়। তো ফিরিস্তা হলে তো জবাব দিলে পারতা এই কথা, বলে আমরা তো ওজন করি লিছি, পারতা না? পারতা, হোক পারতা। কিন্তু এখানকার ব্যাপারটা অন্য কিছু। এটা ফিরিস্তা হলেরও খুব ভালো জানা থাকবো, কারণ এই দিন হইল আল্লাহ, এই দিনকুর বাদশাহিয়ত আল্লাহ, আর এই দিনকুর সুপারিশ শফাত হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ফিরিস্তা কোন জানাতা আছে, জানাতা আল্লাহর হাবিবে হুকুম দিবা আবার মাফো ওজন করো আমার সামনে। আবার এই ব্যক্তিকে ঘুরাইয়া নিয়ে ওজন করো হইব, নেকি বুদির নেকি এবং গুনাহ ওজন করো হইব, আগর মতো হইব। নেকি কম, গুনাহ বেশি, নেকির পাল্লা পাতলা হয়ে যাব, গুনার পাল্লা বাড়ি হয়ে যাব। কারণ এই সময়ের ভিতরে তো তাই কোনো কিছু হাসিল করতে পারছেন না, অতএব আগর মতো হইব। ও তখন তখন এই মুহূর্তে আল্লাহ হাবিবে আঙুলির টাপ পরিমাণে এক টুকরা কাগজ নেকির পাল্লা রাখি দিবা, সাথে সাথে নেকির পাল্লা বাড়িয়ে যাব, সাথে সাথে নেকির পাল্লাটা বাড়িয়ে যাব। নেকির পাল্লা বাড়িয়ে যাব, এই ব্যক্তি নাজাত পাইলিবা। এই ব্যক্তি নাজাত পাইলিবা তখন, কারণ ভাই হল এই কথা জানো, কিয়ামতের দিন আদম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবে নফসি নফসি হইবা। জি, আপনার আমার অত মহব্বত আওলাদের সাথে, আওলাদের মহব্বত মা বাবার সাথে, কিন্তু কাল কিয়ামতের দিন খেলতো এই সময় কেউ করবা সেইটা না, সবেও নফসি নফসি হইবা, সবেও নফসি নফসি হইবা। হযরতে আদম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূল। তখন অন্য প্রসঙ্গ প্রাসঙ্গিক আইসা হইয়া কিয়ামতের দিন খেউ খেউ তো একটা নেকি দিয়ে সাহায্য করতে না, আমরা যে মহব্বত করেন না নি আল্লাহ মাতই না। হয় এটা আমরা দুনিয়ার মহব্বত নাই, দুনিয়ার মহব্বত তো এটা হাজারের এক ভাগ,
হাজারের এক ভাগ যে দুনিয়ায় মহব্বতর খেলানেলা আদান প্রদান পরস্পর মায় বেটায়, হ্যাঁ, স্বামী স্ত্রী সবর মাঝে যে মহব্বত, আত্মীয় স্বজন ভাই বিরাদর, এটা হাজারের এক ভাগের সিটা। 1999 ভাগ মহব্বত জিনিসটারে আল্লাহ তাকে দিয়েছেন, তা না তো। এই মহব্বতের ব্যবহার, এই মহব্বতের সুলুক কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দাদের সাথে করব মহব্বতের সুলুক। এর লাগি কতরে কত হিলায় আল্লাহ মাফ করে দিব। কতরে কত হিলায় মাফ করে দিব। আমলের হিলা বুঝুন তো, হিলা বুঝুননি, এটা সুতা, এটা সুতা। ও মহব্বতের ইজার গোটাই ভাল্লা এইরকম হইব। ও কোনো মা আবার আটিবা, বিশেষ করে মা একটা নেকির লাগিয়ে আটিবা, নেকি কমতে তো দুজক যাইতা মাতুই না। ওটা ইনসাফ, ইনসাফ তো হইল যেটা করছেন আপনি ওটার বদলা পাইতা, ওটাও ইনসাফ। ইনসাফ ওটারই উপর। আর মাফ করে দেওয়া এটা আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, এটা ফজল। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এটা আল্লাহর অনুগ্রহ, দয়া। এরকম হইব এক নেকির লাগিয়ে কেউ আটটিস হইনি, এর মাঝে ধরো এক মা তো নিয়মে দুজক যাইতা, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মহব্বতের ইজহার ঘটাইবা, আল্লাহ মোহলত দিবা, সময় দিবা। যাও দুনিয়াত একে অন্য এত মহব্বত দেখো, খাওয়ার কাছে একটা, কারো কাছে একটা নেকিনি পাও। দুনিয়ার মহব্বত যেটা, ওটাও তো আমরা বরদাস্ত করতাম পারি না, মাতই না। হায় হায়, এটা কাল কিয়ামতের দিনটা তুচ্ছ ব্যাপার, তুচ্ছ কামল লাগতো। এক পর্যায়ে পরবর্তীতে এটা আবার কামল লাগলো, কিন্তু এই সময় হিসাব নিকাশের সময়, এই সময় কেউ কারোর একটা নেকি দিয়ে সাহায্য করতো না। এই মা নিজের পেটের সন্তান হলোর কাছে যাইবা, নিজের মা বাবার কাছে যাইবা, নিজের সন্তান হলোর কাছে যাইবা, বিশেষ করে সন্তানের সামনে গিয়া যে দাবি পেশ করবা, এই দাবিটা সন্তানের পক্ষে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনারা হুনিয়া কৌকা মাইকে দাবি করবা, বেটা তোমারে আমি 10 মাস পেটে রাখছি, আমার রক্ত খাওয়াইছি, বহুত তকলিফ উঠাইছি, তোমার প্রসবের সময়, তুমি জন্মগ্রহণের সময় আমার বহুত তকলিফ হয়েছে। তোমারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, আমার বুকের দুধ খাওয়াইছি তোমারে, বেটা আজকে আমি একটা নেকির লাগিয়ে আসতেছি, আমার একটা নেকি দিয়ে সাহায্য করো। ফালবানি খেয়ে অস্বীকার করত মাত্রই কোনো আদম সন্তানের, মুসলমান নয়, কোনো আদম সন্তানের ওইটা অস্বীকার করতে পারবো না। ঈদের দাবি লইয়া গিয়ে হাড় হইবা, তখন ছেলের পক্ষ থেকে জবাব হইব, মাগো তোমার দাবি ঠিক আছে, কিন্তু আজকের লাগি অপারক, আজকের লাগি অপারক, নফসি নফসি, আমি জানি না আমার কি অবস্থা। কেউ কারণে মোট কথা একটা নেকি দিয়ে সাহায্য করতে পারে। আর তখন পরবর্তীকারে আলমে আল্লাহ রব্বুল ইজ্জতে এই ব্যক্তি সব গাঁট মারিয়া যখন ফিরত আইবা, পেরেশান হইয়া ফিরত আইবা, আল্লাহ তো মুহলত দিসলা, সুযোগ দিসলা, সব গাঁট মারিয়া আইসন, কোনো নেকি কেউ দিয়া সাহায্য করছে না। তো আল্লাহর হুকুমে রাস্তাত এমন এক ব্যক্তির সাথে দেখা হইব, আল্লাহর হুকুমে
আল্লাহর বলছি তাই। এই ব্যক্তির নেকি বলতে মাত্র একটা, কটা? একটা মাত্র নেকি, নেকি বলতেও একটা। এই ব্যক্তি দিকেই বা তুমি এত পেরেশান এখানে ওতান কিচ্ছা হইবা বলে আমি একটা নেকির লাগিয়ে আঁকতেছি। রব্বুল ইজ্জতে তো আমার সুযোগ দিছিল, আমি আমার মা বাপ, আমার স্বামী, আমার বেটা, হ্যাঁ বেটি, মানে ছেলে মেয়ে, ভাই বিরাদর, আত্মীয় স্বজন সবার কাছে গেছি, কেউ একটা নেকি দিয়ে আমার সাহায্য করছে না। তখন এই ব্যক্তি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যাবা বলে আমি তো এক নেকি দ্বারা আমার তো আর কোনো কুল কিনারা হইতো না, এক নেকি দিয়ে তো আমি ফার হইতে পারতাম না। তাইলে আমার মালিকে ভরসা করবো আল্লাহর উপরে, কইবে আমার মালিকে আমার যে সাজা দিয়ে শাস্তি দিন, আমি তো সাজার লায়ক, আমি তো সাজার মস্তহিক, আর সাজা আমার অবদারিত। তো আমার মালিকে বলে যে সাজা দেন দিবা, তুমি একটা নেকির লাগিয়ে আঁকিছো, আমার কাছে একটা নেকি আছে, ওটা লিয়ে দাও। তখন এই ব্যক্তি তো নাজাত পাইলা না, একটা নেকির লাগিয়ে আঁকিসলা পাইলিল না, মাতই না পাইলি না। এদিকে পরবর্তীকালে আলমে এই যে একটা নেকি দিয়ে সাহায্য করনেওয়ালা যে ব্যক্তি তারে ডাকবা, ডাকিয়া কইবা তুই আমার উপরে ভরসা করছ, আমার রহমতের উপরে, আমার রহমতের উপরে ভরসা করি, আমার এক বন্দারে, বন্দা আমার মাফ করে দিতাম আমি, হক নষ্ট হয়েছে আমার, তুই আমার উপরে ভরসা করিয়া আমার এক বন্দারে সাহায্য করছ, এটা নেকি দিয়া আমি তোরে মাফ করে দিলাম। কিন্তু দুইটা প্রশ্ন করলা হোক, এই ব্যক্তি আমল দ্বারা নজাত ফেইলানি, কি আল্লাহর দয়া। দুই নম্বর হইল আল্লাহ যে মহব্বত করেন আমরা, ওটা ইজহার, আল্লাহর ইচ্ছা, এটা হিলা, এক নেকি ছাড়াও তো আল্লাহ মাফ করে দিতে পারেন না। কিন্তু আল্লাহ তার মহব্বত সিস্টেম, যেটা সিস্টেমটাতে জারি রাখছেন। তো এই ব্যক্তি নাজাত ফেলিবা। যাই হোক, দুরূদ শরীফের কথা আসলাম। যখন এই ব্যক্তি তো এক টুকরা কাগজ, এই টুকরাটা হইল হাতের আংলি, মানে এই আংলির এক ঠাপ, ঠাপ বুঝুন তো, জি এক ঠাপ পরিমাণ এক টুকরা কাগজ নেকির পাল্লা রাখবা, সাথে সাথে নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। এই ব্যক্তি নাজাত পাইলিবা পাইয়া, কারণ যেহেতু এই সময় কেউ একটা নেকি দিয়ে সাহায্য করেন না, তখন এই ব্যক্তি পরিচয় জিজ্ঞাসা করবা, আপনি খেয়ে আমার এই মহা সংকট থাকিয়া, এই মহা বিপদ থাকিয়া, এই দুজকের আগুন থাকিয়া আমার এই নাজাত করে দিলা, আপনি খেয়ে পরিচয়। তখন আল্লাহ রবিবে পরিচয় দিবা, আর ফরমাইবা তুমি যে আমার উপরে দুরূদ শরীফ পড়িছিলাই, আমি আমানত রাখলাম ও আমার আমানতরে প্রয়োগ করছি। তাই বলছিলাম অবতারা, কাল কিয়ামতের দিন ওইভাবে এক গুরু মানুষ দুরূদ শরীফ রসিলায় নাজাত পাইবা। কথাটা মনে থাকুন, দুরূদ শরীফ পড়েন জানি বেশ করে, মুনাফিক হলে দুরূদ পড়ে না। যারা আল্লাহ রবির সাথে মহব্বত নাই তারা দুরূদ শরীফ পড়ে না। আল্লাহ রবিবর মহব্বতের দাবি করেন যারা, তারা অভ্যাস হইব দুরূদ শরীফ পড়া। কি মাত্রই না। আর আহলে সুন্নাতুল জামাতের দাবি করেন যদি, তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হইব। মুশকিল হয়েছে আজকাল তো আমরা এমনি দাবি করি আহলে সুন্নত, এমনি করি জিন্দাবাদ জিন্দাবাদ, কিন্তু বেশিরভাগ মানুষের নমাজ ছাড়াই দিছে। নমাজ ছাড়িয়ে আহলে সুন্নত হইতে পারবা কি? কখনো না।
কখনো না। কিন্তু আজকাল তো শতরা কতজন হইতাম পারি, আপনারা হোক আছে কতজনের নমাজ পড়ে? আপনার মসজিদ ভাই সাইয়া হোক মুরব্বী সাহেব কতজনে পড়ে? আপনার মোল্লাত মানুষ কতজন আর কতজনে পড়েন নমাজ? মাতই না, মাত্রা না। আমি আপনাদের দিকে ইয়া শতকরা পড়েন নি 10-15 জনে, 10-15 জন। তো 10-15 জনে পড়ে নিলেও বাকি এলার ওই যাব। জি ওই তো নাই। এগুলো মানুষ সপ্তাহবারেও 2 রাকাত। জি আস্তা সাপ্তাহ মসজিদ খালি, শুক্রবারে জাগা হয় না, তাও তো শোবে না, কিন্তু শোবে নি মাতৌকা, তাও শোবে না, বড় অংশ বাদ। এইভাবে চললে আহলে সুন্নত মুখ দিয়ে খালি উচ্চারণ করলে জিন্দাবাদ জিন্দাবাদ দিন যদি হাজর লাগতো না। এটা আমলি নেফাক, কথায় কাজে মিল নাই। আহলে সুন্নতের দাবিদার হইলে ফরজ ওয়াজিব এটা আদায় করতা, সুন্নত আদায় করতা, সুন্নত আদায় করতাম। তো আমি আপনারা আহ্বান করি আরো কথাটা, খালি নিজের নমাজ পড়লে হইতো নাই, কিন্তু আপনি পরিবারের গার্জিয়ান বাবা যখন আপনি আপনার সন্তান হলরে নমাজ শিখাইতা, নমাজের আমল করাইতা, নামাজ পড়াইতা, এই দায়িত্ব আপনার। এই দায়িত্বটা কিন্তু আপনার, আপনি পরিবারের গার্জিয়ান। মাতুক আমার কথা বুঝলেন, আওয়াজ বুঝলেন, কিছু কথা হইতে কিন্তু কিছু বয়স্ক মানুষ আছে, আপনারা দায়িত্ব কিতা ওখান তা কইতাম সেই আছে। অনেকে মনে করেন যে আমি তো নমাজ পড়ি আর ফাঁসত, এই আমি যে পড়ি আর এই কথা খোয়ার কোনো সুযোগ আমরা নাই। আপনি যেটা করটা আমল এটা বলবার দায়িত্ব নাই, এটা আপনি পাইবা। এর কারণে ইসলাম যেটা একগুলো মানুষ দুরূদ শরীফের দরিয়ায় নাজাত পাইবা, একগুলো মানুষ আওলাদর কারণে নাজাত পাইবা, একগুলো মানুষ আওলাদর কারণে, শুধু আওলাদর কারণে আটকে দিবা। আটটিবার কারণ হলোর মাঝে একটা কারণ আওলাদ হল হইবা। এই বাচ্চাইন চলে দাঁড়ালে নমাজ রোজা ইকাইতরা না, মুসলমানি শিক্ষা দিতরা না, আমল করাইতরা না। পরবর্তী নিজের থেকেও যদি এটা আদায় করে না কাল কেয়ামতের দিন তো আঁকটিব না, কি আঁকটিলে নালিশ করবো আপনার উপরে, কইব আল্লাহ আমার মা বাবা আমার মুসলমানি শিক্ষা দিচ্ছেন না, নাউজুবিল্লাহ। তখন আপনি আঁকটি দিবা, জবাব দেওয়া লাগবে। এটার আপনার উপরে ওয়াজিব আসলো। বাচ্চান তোর ভরণ পোষণ বাবার উপরে ওয়াজিব নাইনি, এখান জানা আসেনি, এখান জানা আসে। তাইলে বাচ্চান্তরের মুসলমানি শিক্ষা দেওয়া আমল গুলা নিয়েও বাবার উপরে ফরজ বোমায়না ওয়াজিব। মূল কাজটা ফরজ, কিন্তু হুকমান ওয়াজিব, হুকমান ওয়াজিব। ফরজ বোমায়না ওয়াজিব। আপনি এই ওয়াজিব তরক করছেন, বাচ্চান্তর শিখাইছেন না। আপনি দিন রাত নামাজ পড়েন, তিলাওয়াত করেন, তাসবিহ তাহলিল নফল ইবাদত বন্দেগী করেন। হ্যাঁ, আপনার এবাদত আপনার আমল একটু বেকার যাইতো না, কিন্তু এই ক্ষেত্রে পয়লা বাচ্চান্তর কারণে আটটি দিবা, জবাব দেওয়া লাগবে। আপনার দায়িত্ব আসলো। এই প্রসঙ্গ আমি শেষ করি লিয়ার কোরআন শরীফের ছোট্ট এক আয়াত আপনারা সামনে পেশ করিয়া এই প্রসঙ্গ শেষ। আয়াত হইল কু আনফুসাকুম ও আহলিকুম নারা। এটা বহুত ওয়াজ শুনছেন। কু আনফুসাকুম কুকা ও আহলিকুম নারা, এর অর্থ হইল যে তুমি নিজে দুজখর আগুন থাকি বাঁচো, তোমার পরিবার পরিজনও দুজখর আগুন থাকি বাঁচো। তো এটা আল্লাহর প্রদত্ত দায়িত্ব না নি বাবার উপরে?
আপনি গার্জিয়ান যখন আপনার উপরে, আপনি নিজে দুজকের আগুনতেই বাঁচতাম, আমি নিজে দুজকের আগুনতেই বাঁচতাম, এবং আমার পরিবার পরিজন হইতে যারা বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব, তারাও আপনার পরিবারভুক্ত মানুষ। আপনার ভাই বোন নাই, আপনার ভাই সম্পর্কে আপনারে জিজ্ঞাসা করা হইতো না, আপনার বোন সম্পর্কে আপনারে জিজ্ঞাসা করা হইতো না। জিজ্ঞাসা করা হইব আপনার আওলাদ, বউ বাচ্চাই। বউ বাচ্চাই তোর বরণ পোষণ যেহেতু ওয়াজিব, তাই পরিবার বলতেও এরা দুজকরা গুণটা কি বাসাইতে হবে। দায়িত্ব কিতাব বুঝাইছে নি? জি, তো বাচ্চাই তোর এটা শিকাইবা না? জি না, সাইন খালি কেমত যেটা ওইবার হইব, যে বাচ্চাকে যাওয়া যাক। হ্যাঁ ভাই, হল কেয়ামত হাসর যারা রেও আটটাই লইব, জিজ্ঞাসা করব আটটি দিবা মাতই না। যারা রেও আটটাই লইব জিজ্ঞাসা করো হইব, তাই যেন আটটি দিবা, জব দিবা থাকবো নি, কিন্তু উকুল দরিয়া বা মিশামাতি হইব না, হইতো না। এই দায়িত্ব পালন করছেন না। তাই ও বাচ্চাইতে আপনি যে বাচ্চারে ফালি ফুসিয়া খাওয়াই দিয়া বড় করছেন, উচ্চ শিক্ষিত করছেন, কিন্তু মুসলমানই শিখাইছেন না। কারণ হইল আজকাল তো উচ্চ শিক্ষিত মানুষ মানে শিক্ষা বাড়ছে, কিন্তু মুসলমানই শিক্ষা কমে গেছে। কারণ আজকাল যখন জানি 4 বছর বয়স হইলে স্কুলও ভর্তি করে দিন, মাতই না। সকালকুর বক্তব্য নাই উঠাই দিছেন। জি, আমি বক্তব্যের গুরুত্ব সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করিয়া, ও যে বয়স্ক যেন বোয়াত আসেন, আপনারা নমাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, দোয়া সুজুরুদ পড়েন, তা কই শিখছেন? বক্তব্য শিখছেন, সপ্তাহের মাদ্রাসাত করছেন। তাইলে এখন একটু চিন্তার বিষয় না নি কথা, যে আমি যা শিখছি, বক্তব্য শিখছি, আমার এখন বক্তব্য উঠাই দিলা যে এখন বাচ্চা কাচ্চা আপনার নাতিনসা, বয়স্ক যারা তার নাতিনসা, এটা কই গিয়ে কলমা শিখতা আসেনি? স্কুলে কলমা শিক্ষার ব্যবস্থা, নমাজ রোজা দোয়া দুরুদ শিখার ব্যবস্থা আসেনি? কোরআন শরীফ পড়া শিখার ব্যবস্থা আসেনি? না। এর লাগি এখন যারা সকালে উঠে স্কুলে যায়, এটা কোরআন শরীফ হয়তো নাম শুনছে, কিন্তু কোরআন শরীফ আতলিয়া দেখছে না, এরকম আতলিয়া দেখছে না কোরআন শরীফ। এই নিয়ে অবস্থা, আমরা দায়িত্ব পালন করি আর এটা না। কোনো বাবাইও এটা হাজারো একজন পাইতে পারেন, বাবায় শিক্ষা দিছেন, নাইলে এটা মক্তবর হুজুরের মাধ্যমে হইয়া থাকে, মাতই না। আপনারা অবশ্যই, আমরা অবশ্যই মক্তবর হুজুরে শিখাইছেন এটা। এই বক্তব্য উঠাই দিলা, এখন বাচ্চাদের কলমা শিকার ব্যবস্থা নাই। আর এদিকে আল্লাহ এখন তুমি নিজে দুজকের আগুনটাই বাঁচো, তোমার পরিবার পরিজনকে দুজকের আগুনটা কি বাঁচাও, একটু মিলাইয়া দেখুন জানি। আমি একটা অনুরোধ করি, আর পারলে রাখুন জানি, মক্তব যেটা বন্ধ হয়েছে আল্লাহর ওয়াস্তে দিয়া কইয়ার আমার কোনো লাভ ক্ষতি নাই। হ্যাঁ, লাভ অতটুকু যদি একগুলো মানুষের যদি শুনিয়া আমল করেন, জি আমি সবল বাকি। দুনিয়ায় কোনো স্বার্থ আমার নাই, আমি কোনো বক্তব্য পড়াই না বলে আমার চাকরি হইতো, এটাও নাই। জি, আল্লাহর ওয়াস্তে বক্তব্য চালু করো, এটা ইসলামের বুনিয়াদী শিক্ষা। এবং খালি শিক্ষা নাই, প্র্যাকটিক্যাল পর্যন্ত ইমাম সাহেব করাইয়া দেন না নি? অজু করাইয়া সব বান্ধিয়া নমাজ শিখাই না নি? তকবিরে তহরিমা থাকি সালাম ফিরানি পর্যন্ত শিখাইয়া দেন না নি? আসেনি? অন্য এর বিকল্প কোনো ব্যবস্থা আসেনি? জি, আপনি করো একজন হুজুর রাখলা, তাই আইয়া গড়ি চাইয়া 5 বছরে পড়াইলা আলাম তারা পর্যন্ত শেষ। এই জনজাত নিয়ত জানে না, সানাও জানে না, জি কিছু জানে না। তা শুক্রবারে আইলে দেখুন জানি ও রুকুত গেছে, উঠে গেছে, ও সজ্জাত গিয়ে ও জানে না কিতাব, সজ্জাত গিয়া কিতাব ফড় ওখান তো জানে না, মাতই না। এটা দেখুন জানি চকুর সামনে, হ্যাঁ দেখুন জানি, সবখান খোলা রাখুন জানি। তো আপনার দায়িত্ব এটা বাচ্চান্তরে মুসলমানি শিক্ষা দিতা আপনারা।
তো আল্লাহর ওয়াস্তে দায়িত্বটা পালন করুক, তৈলে সত্যিকার অর্থে আমরা মুসলমানই লইয়া ঠিকই থাকতাম পারব। নতুবা শিক্ষিত সমাজ যত শিক্ষিত তত গুমরাহি, দুর্নীতি, ঘুষ, জি ব্যবিচার তাকে লইয়া সপ্তাহ বাড়ে, কারণ এর মধ্যে মুসলমানই নাই তো। এ হারাম হালাল চিনে না, জাইজ না জাইজ কুচ্ছু চিনে না, জানে না। এত এর কারণেও সমাজের বর্তমান অবস্থা চলে। সমাজ পরিবর্তন করতে হইলে প্রথম যে কাজটা করতে হইব পয়লা ওইগুলো আমরা ইসলামী শিক্ষা, যেটা মুসলমানি শিক্ষা, তার মানে এটা বুঝই না জানি যে মাদ্রাসাত ভর্তি হওয়া, এটা নাই। ইসলামের মৌলিক শিক্ষা, ফরজ ওয়াজিব, সুন্নত নফল, জি এটা আদায় করতে যেটা দোয়া দরুদ লাগে, এই সমস্ত কোরআন শরীফ, নামাজ পড়তে কোরআন শরীফ লাগবো না, না বাংলা পড়লে হইব? কোরআন শরীফ বাংলাতে নাজিল হয়েছে নি? আরো কোনো গিয়ে কইতে পারে একদিন বাংলাতে শুরু করিতে হবে, অন্য তো একদিন অন্য খানো কুদরতুল্লাহ বলে বাংলা কুতবাও পড়ছে, আছে না? কত ফিতনা দেখবা, কত ফিতনা দেখবা। কইব বাংলাতে কোরআন শরীফ পড়া, কোরআন শরীফ তো বাংলা নাজিল হয়েছে না। কোরআন শরীফ পড়াও ফরজ, প্রত্যেকে শিক্ষা ফরজ। হ্যাঁ, অন্য খেয়াল আছে, যতটুকু শিখলে আপনি সহি শুদ্ধভাবে নমাজ আদায় করতে পারবা, অতটুকু প্রত্যেকের লাগি শিখা ফরজ। এটা খালি মেসা ওগুলোর ফাংশন নাই, এটা হুজুর ওগুলোর ফাংশন নাই। খালি একজন মুসলমান হইলে কোরআন শরীফ পড়া জানতে হইব, অতই না। আর যেহেতু নমাজ পড়তে হইলে কোরআন শরীফ পড়া লাগে, কোরআন শরীফ পড়া ফরজ। তো বাচ্চাইন তোরে আজকাল যে এটা শিকাইতরা না, হ্যাঁ, কত ধরনের ফিতনা সৃষ্টি হয়, একটা থাকি একটা, কোথায় থাকি ফিতনার জন্ম দেয়। নমাজ পড়েন যদি চাইলে কোনো নিয়ম মানে না, নমাজ পড়ে এগুলো তো আসই না, আরো ব্যাপকভাবে শুরু হয়েছিল। আমিও খুব শক্তভাবে এটার জড়ে প্রায় শিকর থেকে এখন কমছে। মসজিদে গেছে আরো বইতে হবে, দেখছই না, মসজিদে গেছে আরো বইতে হবে, তামসা নেই, তামসা ঘরত গেছো নি। ও কৌকা আপনারা জবাব দেও কোয়া, ও মসজিদে যারা গিয়া গিয়া বুঝছে আরো বইনারে বইয়া নিয়ে দিননি, কিলা যায়, আটিয়া যায়। তো আটটা দিন পারবেন, তাই তো খাড়া হইতে পারবো, খাড়াইয়া তো আট হই, তাই খাড়া হইলা না, ওইলা না গিয়া বই থাকলা, তাইলে নমাজ আর রইছে নি বাকি? নমাজও খাড়া হওয়া ফরজ না নি? নমাজও খাড়া হওয়া ফরজ। তার মানে নমাজ বইয়া নাই, হি মাজুর ওগুলোর লাগি আলাদা পারমিশন আছে। তাই খাড়া হইতে পারবা, খাড়া হইলা না, ফরজ ছাড়াই দিলা, এরপরে নমাজ রইছে নি বাকি? আর জি আর কিটা দেখতা, আর কিটা দেখবা? এরপরে হিগে বাংলাতে পড়ো, হিগে আরো দিন কইব নমাজও বাংলাতে, কোরআন শরীফ বাংলাতে পড়তো। আল্লাহর ওয়াস্তে ও প্রাথমিক বেস যেটা, বুনিয়াদ যেটা, ভিত্তি যেটা, এটা যদি বাচ্চান্তরে শিখাইলাই, তাহলে এটা তাকে জুলাইতে হইলে কিছু সময় লাগবে না। জি এখন যে গিয়ে গেলে তা কর সুন্দর কর ওলা, হ্যাঁ, ওলা মানুষ কত ফিতনা। আমি আবার প্রশ্ন করিয়া শেষ করিয়া সাইন নিকাল কেয়ামতের দিন আওলাদর কারণে আটটিতা, তাইলে তো যেভাবে আটন্য ব্যবস্থা নিতে না, ওটাও আল্লাহ একজন কু আনফুসাকুম ও আহলিকুম না, তুমি নিজে দুজকের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে দুজকের আগুন থেকে বাঁচাও। এর লাগি মুসলমানে আমি যেখান বুঝছি কই, আর এটা আমার বুঝ, আমি হওয়ার কোনো সুযোগ নাই, আমি নাই মাতই না। আমি যেহেতু এক পরিবারের গার্জিয়ান, কিছু বাচ্চাইন্তর বাবা, মাতই না, তাই আমি হওয়ার সুযোগ নেই। এরা রেফালাইয়া ব্যস্ত যাওয়া কঠিন, আটাই লিবা এরা।
সামনে হলোই যাবা এর লাগি বাচ্চাইন্তর প্রতি খেয়াল করুন জানি তো ইনো এক ভুলের মাঝে আমরা আসি যেটা লিয়াও কা কারণ লিয়াও কা আমি মতসরে দোয়া করিয়া উঠেছি আমরা জানি মা বাবার হক হইল আওলাদের উপরে জানেন না এটা জানেন না এমন কোনো মানুষও নাই মা বাবার হক আওলাদের উপরে এটা লম্বা আয়াত দিয়ে একটা বিষয়বস্তু ঠিক করিয়া ওয়াজ করে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখিরিল আয়াত লম্বা আয়াত কিন্তু কথাটা হইল আওলাদের হক আগে মা বাবার হক হইল পরে আপনি জন্মের পরে আপনার হক আপনার নিজের হক মা বাবার উপরে আসলো কারণ আপনি আমি জন্মগ্রহণ করছি বড় অসহায় ভাবে হোক ওই সময় যে মায়ের দয়া করি কুলো না লইতা আর দুধ না খাওয়াই তাতে অত বড় হইলাও নেই তাইলে অসহায়ভাবে জন্মগ্রহণ করছেন এই বাচ্চার হক বর্তি গেছে মায় খাওয়াইতা জি বাবায় ভরণ পোষণের ব্যবস্থা করতা এটা ওয়াজিব তার উপরে জি তালি খুশি বড় করতা ঠিক হলা সামনে বাড়িয়ে জবানে উঠার করে আস্তে আস্তে আপনি কলমা কালাম শিখানি ধরতা আর তাকে 7 বছর বয়স তারে নমাজের লাগি হুকুম করতা আর 10 বছর বয়স হইলে নমাজ না পড়লে মারিয়া পড়াইতা 7 বছরও নমাজের হুকুম দিতে হইলে আত্মাকে শিখা লাগবো না আপনি শিখাইয়া তো হুকুম দিতা বলে নমাজ পড় সপ্তাহ শৃঙ্খলা পাবে মানে ধারাবাহিকভাবে আসে আর জন্মর পরে 10 বছরও না পড়লে মারিয়া পড়াইতা বড় হইলে তো মারিয়া পারতা না আর 10 বছরও খেনে মারতা 10 বছরও তো হে বালি হয়েছে না তার উপরে ফরজ না এখানে মারতা বলে 10 বছর বয়স হয়ে নমাজি বনি দিত অভ্যাস হয়ে যেত তার বালি হইলে আর সারত মাতই না ট্রেনিং আগে ট্রেনিং দিয়ে তুলতে হয় আর জন্মর পরে হক আছে ধারাবাহিকভাবে হক আছে বাচ্চার মা বাবার উপরে তারে পয়লা পাক সাফ করতাম আজান দিতা আকামত দিতা নামাজও যেভাবে আজান দেওয়া হয় ঠিক সেইভাবে আজান দিতা যেভাবে আকামত দেওয়া হয় ঠিক সেইভাবে আকামত দিতা কারণ এই বাচ্চারে শয়তানে সইলিছে বনিয়া আদম আদম সন্তান খালি মুসলমান নয় বনিয়া আদম জন্মর সাথে সাথে শয়তানে হাত লাগাই দে আল্লাহ রবিবে বলবেন তোমরা চাইলে একটা কি নিষ্ঠার বাইটায় না তোমরা বাস্তায় বার্তায় না এটা সইব চাইয়া আনছে আল্লাহর কাছে তাই তোমরা এই বাচ্চারা তাড়াতাড়ি পাক সাফ করো করিয়া আজান দেওয়া আকামত দেওয়া তাইলে এই আসর দূর হয়েছে ঠিক আছে এই আসরটা দূর হয়েছে আজ আসেনি গোসল আজান হ্যাঁ আকামতটা আসেনি তাইলে শয়তানের মুরিদ রয়ে গেছে বড় হইয়া তো তার হলেও চলব যত বড় হইব তো পাক্কা মুরিদ হইব মাতই না এটা বাচ্চার হক হেফার্থ না এর লাগে দেখুন জানি বাচ্চাইনতে জন্মর করে জাত জাতি খান্দন জি এই খান্দর কারণ হইল তার জবান নাই হইতে পারেন না হে বুঝে তারে শয়তানে গাইল করি লিছে ও খান দিয়া মা বাপরে ওটা জানান দে বলে আমারে শয়তানে গাইল করছে আমারে শয়তানের আত্মাকে রক্ষা হল কোক আসো না বাচ্চাইনতে খান্দন না অঞ্চন্য নিতা জাত জাতি খান্দন কারণ বাচ্চার জন্মর সাথে সাথে শয়তানে তারে গাইল করি সই দিছে এর কারণে আল্লাহ রবি বলবেন তোমরা বাচ্চাইন তোরে তাড়াতাড়ি পাক সাফ করো আর আজান দেওয়া কামত দেওয়া কা আজান ইসলাতে বলে কামা নামাজও যেভাবে আজান দেওয়া হয় ঠিক সেইভাবে আজান নামাজও যেভাবে আকামত দেওয়া হয় ঠিক সেইভাবে আকামত দেওয়া তাইলে যে শয়তানের সইছে এই আসরটা দূর হয়েছে এটা বাচ্চার হক মা বাপর উপরে গার্জিয়ানের উপরে মাতই না বাপর উপরে হক এর ফলে ধারাবাহিকভাবে আরো আছে তারে খাওয়াইতা
পাল্লি পুষিয়ে তুলতা 7 দিনের দিন আকিকা করতা 7 দিন পারেন না যদি 7 বাটে আকিকা করতা মাতই না এরপরে জবান খুলার পরে তারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করতা কলমা কালামতা শিকাইতা এটা কেউ দুনিয়া ঠিকই আইসই না এটা সব বাচ্চান্তর হক মা বাবার উপরে আর আপনি বুড়ো হয়ে গেছেন না বাচ্চা জোয়ান হয়েছে তখন আপনার হক হইব বাচ্চার উপরে এখন প্রাথমিক অবস্থায় বাচ্চার হক দিছই না এখন আপনি বুড়ো হয়েছেন আপনার সিনেরও না পালিয়ে যায় না জি এই দিকটাও খেয়াল করুন জানি তা বাচ্চান্তর হক আগে মা বাবার হক পরে মনে থাকুন বাচ্চান্তর হক আদায় করে অন্যর হক লইয়া যায় না জানি অন্যর হক আদায় করতে ওইটার দাবি থাকে অন্য মানে হক তামাদি যায় না মাথই না একটা কথা কই জানি বললে অন্যর হক যেটা এটা তামাদি যায় না এর লাগি সকল এবাদ লইয়া কেউ দুনিয়াতেই গেলে এটা খালি কিয়ামতের দিন পরিশোধ করতে হইব নাউযুবিল্লাহ কোনো মানুষের হক লইয়া দুনিয়াতে কি কেউ যদি যায় তাহলে কিয়ামতের দিন এটা পরিশোধ করতে হইব এখানে জানিয়ে রাখুন জানা আছেন জি তাহলে জানে মারিলছেন তার মাল আত্মসাৎ করছেন তার বেজ্জত বেহুরমত করছেন তার কুৎসা গাইছেন তার লুকাইল জিনিস প্রকাশ করে দিয়েছেন মানুষের সামনে তার কাছে ঋণই বনিয়ে গেছেন এই ঋণ যদি দুনিয়ায় শেষ করেন না দিবা রইলে দিয়া চাইবা রইলে চাইবা শেষ করেন না তো কাল কিয়ামতের দিন পরিশোধ করতে হইব আর তাকে হজর যদি একবার না 100 বারও যাই এটা আল্লাহ মাফ করতাম এটা বন্দার হক এটা কাল কিয়ামতের দিন পরিশোধ করতে হইব আপনি খালি কিয়ামতের দিন তো স্থাবর অস্থাবর সম্পত্তি থাকতো না আপনি আপনার জায়গা দখল করছেন তখনই খালি লগে এই জায়গা দিতা ফিরত দিতা কই থাকি বলে আমল থাকি দিতে হইব তাইলে আমল থাকলে তো দিলাইবা থাকে না তো রেহাই হইতো না রেহাই হইতো না কিন্তু এই দাবিদার ব্যক্তির দাবির সমপরিমাণ গুনাহগাতা নিয়ে এই ব্যক্তির গাড়ো সাফাই দেব জীবন আউযুবিল্লাহ সকল এবার এমন জিনিস এমন কঠিন বিষয় আল্লাহর ওপর যা কিছু করা এটা মাফির ব্যবস্থা আছে কবিরা গুনাহ করলেও তওবা করলে মাফ হয় না জি খালি আল্লাহর লগে শিরিক করলে এটা আল্লাহ মাফ করেন না ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহর লগে শিরিক করলে এটা শরীক করলে এটা আল্লাহ মাফ করেন না আর নাইলে বাকি সব গুনাহ তওবা করলে মাফ হয় আর সগীরা গুনাহ হল তো নেক আমল দ্বারাও মাফ হয় সগীরা গুনাহ হল নেক আমল দ্বারা মাফ হয় মক্তব হুজুরে কইছেন জানি যে অজুর সহিত সগীরা গুনাহ হল অজু করলে অজুর পানির সহিত সগীরা গুনাহ হল জড়িয়ে দেয় গিয়া জি অজু ইবাদত অজু ইবাদত কিন্তু ভাই হল কোনো মানুষের হক লইয়া কেন আল্লাহর কাছে পানা চাওয়া দরকার হুশ করা দরকার যদি কারোর হক থাকে দুনিয়ায় থাকা অবস্থায় দিবা রইলে তারে দিয়া আর চাইবা রইলে তারে চাইয়া অন্য শেষ করতে হইব এটা কাল কিয়ামতের দিন মাফ হইতো না এই দাবিদার ব্যক্তি আল্লাহর কাছে দাবি করবো আল্লাহ অমুকে আমার এই হক নষ্ট করছে আল্লাহর হক কথা কি হুকুম হইব ইনো কোনো উকিল মোখতার নাই আল্লাহর হক কথা কি হুকুম হইব তার যে হক নষ্ট করছে ওটা পূরণ করে দেব দিতা কই থাকি আমল থাকি আমল থাকলে আমল থাকি দিলেইবা আর আমল থাকে নাতে এই দাবিদার ব্যক্তির গুনাহগাতা তো আসে না এই সমপরিমাণ গুনাহগাতা নিয়ে তার গাড়ো সাফাই দেব জীবন নাউযুবিল্লাহ এর লাগি কেন সবর খেয়াল থাকা দরকার বলে আল্লাহ দুনিয়াতে কি কোনো মানুষের হক লইয়া দুনিয়াতে কি আল্লাহ উঠাক না হোক আমিন আল্লাহ হেফাজত করুক আর সবরে যেহেতু আল্লাহর হক না যেহেতু বন্দার হক এটা বন্দার উঠে ছাড়িয়ে দিবা ফাউন্দার আর দেনদার আর ফাউন্দার মাঝখান ছাড়িয়ে দিবা আলফারটা নি মুসলমানই থাকলে অন্যর মাল দখল করতে পারবেন জায়গা দখল করতে পারবেন টাকা পয়সা আত্মসাৎ করতে পারবেন জি তো মূলত মুসলমানই নাই গতিকেও তো আজকাল এই ফিতনা আরম্ভ হয়েছে যার জোর যার হ্যাঁ আজকাল তো হিংসা আর মিশামাত ওটাই সবচেয়ে বাড়িয়ে গেছে
এর লাগি আমি যেখানে অন্য কয়দিন কিছু পড়াশোনা করিয়া পাইছি এখন আপনারা শেয়ার করিয়া দেখা যায় সব গন্ডগুলোর সব ফিতনার মূল হইল মিশামাত আর হিংসা। এই দুই জিনিস ছাড়িয়ে দিলে আমরা রং পরিবর্তন হয়ে দিব, আমরা সমাজ পরিবর্তন হয়ে দিব, আমরার মাঝে পরিবর্তন আইব, আমরা মুসলমান হইয়া টিকিয়া থাকতাম পারবো, মুসলমানই লইয়া খাড়া থাকতাম পারবো। আল্লাহ আমরা তৌফিক দেখ কাকুকা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তারা খেলো আনজনা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আমরা মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দাও। আমরা যতদিন হায়াতে রাখো সুস্থ শরীরে রাখিয়া তোমার গোলামি নসিব ফরমাইও। আমরা দয়া করি বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ, আমরা বাচ্চান্তরে হেদায়ত নসিব ফরমাইও। আমরা বাচ্চান্তরে নামাজি আমলদার বানাই দিও আল্লাহ। আমরা লাগি নেক ইয়াদগার হিসাবে সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাই আল্লাহ। আমরা জাহিরি বাতিনি বিমার থেকে আমরা শিফা এনায়াত ফরমাও। আমরা আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করে রাখি। হাসিদিন হলোর হাসত থাকি কিনা কিবির রিয়া থাকি আমরা হেফাজত করে রাখি আল্লাহ। এই মজলিসের আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও আল্লাহ। তোমার হাবিবর ওসিলায় আমরা জায়েজ মাকাসিদ হলোরে পুরা করে দাও। تقبل منا إنك أنت السميع العليم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.